আপনাদের এই নওপাড়া মডেল মসজিদ থেকে ঘোষণা হয়ে যাবে, অমুক ব্যক্তিটা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। আল্লাহর বান্দারা মিরপুর বাজারে যাওয়া হবে। পুরুষ যদি হয় 3টা কাপড়ের কাপড় কেনা হবে, মেয়ে যদি হয় 5টা কাপড়ের কাপড় কেনা হবে। এবার একটু মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, কাপড়ের কাপড়ের রংটা কেমন? যারা কথা বলেন নাই তারা মনে হয় মরবেন না। আওয়াজ করে বলুন তো, কাপড়ের কাপড়ের রংটা হবে কেমন? আমার দিনী ভাইরা, মা বোনেরা, যুবকেরা, পায়ে ধরে তাফসীর শোনাই দিয়ে গেলাম। মরে যাওয়ার পর শুনে রাখো, তোমার কবর জীবনটা কত কষ্টময় হবে। ইসলামী শিক্ষায় তোমার যদি সন্তানটা বানাও কি লাভ? হাদিস থেকে শুনায় দিয়ে দিব রে ভাই, মানুষ মরে যাওয়ার পরে নিজের সব আমল করার দরজাটা বন্ধ হয়ে যায়। সব আমল করার দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মরে যাওয়ার পরে আত্মীয়স্বজন বাড়িতে আসে রে, একটা নজর মুখ দেখে। মানুষ যদি নেক আমল করা ব্যক্তি হয়, যত কালোই হোক না কেন, দেখবেন মানুষ মরে যাওয়ার পরে চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে। হলুদ বর্ণ চেহারা প্রমাণ করে ওই লোকটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার দিনী ভাইরা, আজরাইল এসে যাবে রে, রূহটা কবজ করে নেওয়ার পরে মানুষটাকে যখন খাটের উপরে রাখা হয়, খাট থেকে নামায়া গোসল করানোর জন্য যখন ঠান্ডা পানির ভিতরে গরম পানি মিক্স করা হয়, খাটের উপর আবার উঠায়া কাপড়ের কাপড় পরানোর আগে কালো কাপড় দিয়ে লাশটাকে চতুর্দিকে মাটির জায়গাগুলো ঢেকে দেওয়া হয়। গোসলকারীরা পানি নেয় আমার ভাইয়েরা, হাতের সাথে তুলা নিয়ে মৃত ব্যক্তিকে গোসল করানোর প্রস্তুতি যখনই নেয়, কিতাবের ভিতরে পড়লাম, চোখে পানি ধরে রাখতে পারলাম না। মানুষ যদি এই খাটের উপরে মারা যায়, এমন কোন দুনিয়ার মানুষ নাই মৃত ব্যক্তিকে লাশ কিন্তু খাটের উপরে রাখবে না। খাট থেকে লাশ নামায়া এরকম পুরাতন পাটি পেরে মানুষটাকে উত্তর দিকে মাথা দিয়ে শোয়ায় দেওয়া হয়। তোমারই সন্তান, তোমারই বিবি, তোমারই ইমাম, তোমারই বক্তা মাথার নিচে কিন্তু বালিশটা পর্যন্ত দেয় না। বালিশটা পর্যন্ত মাথার নিচ থেকে সরায় দিয়ে দেওয়া হয়। আল্লাহর বান্দার হৃদয়টা নরম করে দাও। খাট থেকে নামায়া যখন মাটির উপরে শোয়া দেওয়া হয়, মৃত ব্যক্তি তখন বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি রে, কত রাত তোমার সাথে আমি কাটাইছি রে, কি হয়ে গেল? আমার মাথার নিচ থেকে বালিশটা কেমনে সরাই দিলে? তুমি কি একটা বারের জন্য নিষেধ করতে পারলা না? কোনো কথা শুনবো না আমরা। সন্তান বাবার মুখের দিকে তাকায়া ফ্যাল করে তাকে, সঙ্গে সঙ্গে দরদের বাবা সন্তানের দিকে তাকায় বলে, আব্বু রে, তুমি তো আমার আদরের সন্তান। আব্বু রে, তোমার মতো সন্তানটাকে আমি বুকের উপরে কত রাত ঘুম পাড়াইছি রে বাবা, আমার বুকটা আজকে খালি হয়ে গেল। মানুষগুলো আমাকে একটা নজর দেখার জন্য আসতেছে, পায়ে ধরে বলি রে, তোমরা কি আমার জন্য কি একটু দোয়া করবা না? কোনো কথা আমরা শুনি না। ঘর থেকে লাশ বের করে দিয়া ঠান্ডা পানি গরম করে যখন গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয়, আমার ভাইরা গোসলকারীদের দিকে লক্ষ্য করে মৃত ব্যক্তি চিৎকার করে করে ডাক দেয়, বলে, গোসলকারীরা আমার সন্তানদের মতো হয়ে যেও না, আমার স্ত্রীর মতো হয়ে যেও না। আমার বিবি আমার ঘর থেকে বের করে দিল, আমার সন্তানগুলো আমারে আপন রাখলো না, খাট থেকে নামায় দিল। তোমাদের কাছে একটা কথা, তুমি কি দেখো না আমার গায়ে কোনো দামি কোনো কাপড় নাই, সব খুলে রেখে দিয়েছে আমার ছেলেরা। পায়ে ধরে বলে, গোসলকারীরা,
পানিটা কত গরম জানি না, আমার গায়ে কোনো কাপড় নাই, গরম পানি যদি জোরে ঢালো আমার এই চামড়ার শরীরটা ফসকা পড়ে যাবে। আমি পারবো না, পারবো না, পারবো না তো গরম পানি সইতে। আস্তে আস্তে করে আমার শরীরে গরম পানিটা ঢালবা। গোসলকারীরা কোনো কথা শুনবে না, পানিগুলো মুর্দা ব্যক্তির দুইটা হাতে ওযু করাবে। আল্লাহর বান্দারা গরম পানি ঢালবে, কাঁধ ফেরানোর পরে যখন আস্তে করে চাপ দিবে, মৃত ব্যক্তি চিৎকার করে বলবে, তোমরা আমার শরীরটাতে কষ্ট দিবা না, আমার শরীরে কষ্ট দিবা না। কারণ হলো আজরাইল এসে যখন আমার রূহটা বের করে নিয়ে গেছে রে, আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জোড়া খুলে গেছে, আমার গোটা বডি ব্যথা ব্যথা। তোমাদের পায়ে ধরে বলি রে, আমার গায়ে তোমরা চাপাচাপি করো না। গোসল শেষ করার পর এই ময়দানে আনা হবে লাশ, কাপড়ের কাপড় বিছায় দেওয়া হবে। কাপড়ের কাপড় পরানোর পরে আতর গোলাপ সুরমা চন্দন লাগায়া ইমামকে বলা হবে, ইমাম জানাজা নামাজ পড়াও। ইমাম জানাজা নামাজের জন্য দাঁড়ায় যাবে। আল্লাহর বান্দার তোমার মতো মানুষটাকে লাশ বানায় রেখে দেওয়া হয়েছে। ইমাম তোমার বুক বরাবর সামনে গিয়ে দাঁড়ায় যাবে, দাঁড়ায় যাবে। জানাজা নামাজের মানুষগুলো এক কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, তারা সবাই বলবে তাকবীর বলো। এইখানেই তোমাদের কাছে জানাই দিয়ে গেলাম, মাদ্রাসা শিক্ষার কত দাম, কত দাম। আমি রাকিবুল কত মানুষের জানাজা নামাজের ইমামতি করেছি রে, সব জানাজে আমার চোখ দিয়ে পানি আসে নাই। কিন্তু আমি যেদিন আমার বাবার জানাজা নামাজে দাঁড়ায় গেলাম, আল্লাহর কসম করে বলি আমার বুকটা মনে হয় ফেটে গেল। না না, আমি আমার বাবাকে জানাজা নামাজ পড়াইলে বাবা আর থাকবে না। সবাই জোর করে আমার বাবাকে কবরের ভিতরে রেখে দিবে। না না, আমি জানাজা নামাজ পড়াইতে পারবো না। তাকবীর দিলাম, আল্লাহু আকবার। বাবার সব কথা আমার মনে হয়ে গেল। আমি স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, আমার গাড়ি আসে, আমার বাবা আমার বাসার গেটটা খুলে দেয়। আমার গাড়ি আসবে রে, কিন্তু আমার বাসার গেট খুলে কেউ আর দাঁড়াবে না। আমার সব কথা মনে হয়ে গেল, চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। ও নৌপাড়ার ভাইয়েরা পায়ে ধরে বলে গেলাম, তোমার সন্তানটাকে আলেম বানাও, ইমাম ভাড়া করা লাগবে না। তোমার সন্তান যখন জানাজা নামাজের জন্য দাঁড়াবে, তোমার সন্তানও পারবে না ঠিক থাকতে। চারটা তাকবীর হয়ে গেল। জানাজা নামাজ পড়ানোর পর লাশ চারজন কাঁধে করে নিয়ে কবরের দিকে রওনা করবে। শুনে রাখো, তোমার সন্তানও তোমার মতো বাবার লাশটা ধরবে রে, ডান পা ফেলবে, বাম পা ফেলবে, সন্তানের চোখ ভেজা, কলিজাটা ভেজা। সন্তানের সব কথা মনে হবে। আল্লাহ হাফেজ হওয়ার সময় এই মাদ্রাসাটা আমার বাবা দিয়েছিল, আমার আব্বা কষ্ট করে কামলা বিক্রি করে করে আমার মতো সন্তানটাকে এত বড় বানাইল। ঈদের আগে নতুন পাঞ্জাবি কিনে আমার বাবা আমার গায়ে পাঞ্জাবি দিল। নতুন পাঞ্জাবি গায়ে দামি ঈদের নামাজ পড়তে যাই, কিন্তু আমার বাবার গায়ে সেরা পাঞ্জাবি। আব্বারে হাফেজে কোরআন ডাক দে, বলে বাবা আমার গায়ে নতুন পাঞ্জাবি, তোমার গায়ে কেন নতুন জামা নাই? জামা নাই। হাফেজে কোরআনের বাবা সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আব্বুরে তুমি হাফেজে হবা, তুমি আলেম হবা, আমি মরে যাওয়ার পরে তুমি আমার জানাজার ইমামতি করবা। আব্বুরে তুমি ঈদের দিনে নতুন জামা পরে হেঁটে যাও, আমি যে সুইটা চোখ দিয়ে দেখি, তোমার এই হাঁটার দৃশ্যটা দেখলে আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটু আল্লাহু আকবার বলেন। সন্তানের সব কথা মনে হয়ে যাবে, আর চিৎকার করে করে কাঁদবে,
লাশ কবরে নামানোর সময় হাফেজে কোরআন কবরের ভিতরে নেমে যাবে। সন্তান কোলে নেওয়ার মতো করে এরকম দুইটা হাত পা ধুবে। আল্লাহর বান্দারা খাটের সিটকিরি খুলে দেওয়ার পর হাফেজে কোরআন তোমার যদি সন্তান হয়, দুইটা হাত দিয়ে বাবার লাশটা নিয়ে প্রথমে বুকের সাথে জড়ায়া ধরবে। আল্লাহু আকবার। হাফেজে কোরআন লাশটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলবা, আব্বু রে, তুমি ছোট্ট সময়ে আমারে বুকে রেখে দিয়েছো বাবা, আজকে তোমাকে এমন জায়গায় রেখে দিয়ে যাব। আব্বু তুমি তো আমারে ফ্যান কিনে দিয়েছো গরম যেন আমার গায়ে না লাগে। আব্বুরে তুমি আমারে জামা কিনে দিয়েছো। আব্বুরে তুমি আমারে জ্যাকেট কিনে দিয়েছো আমার গায়ে যেন শীত না লাগে। কিন্তু আব্বু, আমি তোমার সেই সন্তান তোমার কবরে রেখে দিয়ে গেলাম, তুমি কি দেখলা না তোমার কবর গরম হবে, আমি কোনো পাখাও তোমার কবরে দিলাম না, তোমার কবরে ঠান্ডা লাগবে। আব্বু রে, তোমার বিছানায় আমি লেপ দিলাম না, তোষক দিলাম না, মাটির ঘরে তোমার মতো বাবাকে রেখে দিয়ে যাব, পারবো না। হাফেজে কোরআনের চোখ বেবে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। লাশটাকে উত্তর দিকে শোয়ায় দিয়ে নিজের হাত দিয়ে কেবলাটা ঘুরায় দিয়ে বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলো, আরেকটু জোরে বলো, আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, সন্তানের দোয়া বলবে, কলিজাটা ফেটে যাবে সন্তানের। সভাপতি আব্দুল কুদ্দুস বলবে, বাবা কবর থেকে উঠো, তোমার বাবার কবরের ভিতরে মাটি দেওয়া লাগবে। সন্তান উঠতে চাবে না, ডাক দিয়ে বলবে, চাচা বলেন আমি আর কাকে আব্বা বলে ডাক দিব? আব্দুল কুদ্দুস বলবে, আব্বুরে ওঠো, আল্লাহর বিধান মানতেই হবে, তুমি কবর ছেড়ে দিয়ে উঠে দাঁড়াও। কবর থেকে আমার সন্তান হাফেজে কোরআনটাকে উঠায় ফেলা হবে। লোকেরা নিষ্ঠুরের মতো করে বাঁশ দিয়ে ঢাউট দিবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুষ্টি কবরের উপরে মাটি দিবে। কবর মাটি দেওয়ার পর সবাই বলবে, কবর ছেড়ে দাও। হাফেজে কোরআন বলবে, তোমরা সবাই যাও, আমি আমার বাবার কবর ছেড়ে যাব না। লোকেরা বলবে, কেন যাবা না? হাদিস শুনে নাও, শুনে নাও। হাফেজে কোরআন বলবে, আল্লাহর রাসূল বলেছেন, যেই সন্তান যার কবরে তালকিন দিবে, ওই কবরে আল্লাহ জাহান্নামের ফেরেশতা পাঠাবে না। সন্তান কবরের পাশে দাঁড়ায়া চোখ বন্ধ করে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, চক্ষু বন্ধ করে সূরা ইখলাস পড়বে, চক্ষু বন্ধ করে দরুদ শরীফ পড়বে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই কবরস্থানের ভিতরে বাঘ, সিংহ, হরিণ, ইঁদুর, শ্রীগাল, কত প্রাণী আছে, জানি না আমার বাবার কবরটা কেমন অবস্থা হবে। আল্লাহ, আমার বাবার সন্তান হয়ে তোমার কাছে ভিক্ষা চাইলাম, আমার বাবার কবরটাকে তুমি জান্নাত বানায় দিও। সন্তান কাঁদবে, চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। আল্লাহ ঢাকতে বলে, বান্দারে কাঁদিস না। তুমি যখন তোমার বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে আমি আল্লাহর কাছে দোয়া করেছে রে, সন্তান আপন গতিতে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। আল্লাহ বলবে, বান্দারে কাঁদবা না, কাঁদবা না, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিয়েছি। আমার দিনী ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে পায়ে ধরে জানাই দিয়ে গেলাম, যতদিন বাঁচব আওয়াজ করে বলুন তো, আমরা ভয় করব কাকে?
হৃদয় থেকে বলুন কাকে? আপনারা রাতের অন্ধকারে গুনাহ করবেন, কেউ দেখবে না, একজনই দেখেন, সবাই জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে, দুনিয়ার জীবন শেষ করে কবরের জীবনে এসে গেছে, আমি আল্লাহ আজকে বিচার করব তোমার আমলনামা দেখে। কোর্টে দাঁড়াবেন ম্যাজিস্ট্রেটের সামনে। আল্লাহর বান্দারা, পুলিশ ভাইরা অনেক মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষদেরকে অনেক শাস্তি দিয়েছে। কথা বলেন ঠিক না ভাইরা? পায়ে ধরে বলে গেলাম, মিথ্যা সাক্ষ্য যারা দিয়েছেন তারাও সেদিন আটকিয়ে যাবেন, মিথ্যা মামলা যারা করেছেন তারাও আটকিয়ে যাবেন, মিথ্যা যারা রায় দিয়েছেন তারাও আটকায় যাবেন। কারণ হলো দুনিয়াতে টাকার জন্য রায় দিয়েছেন, টাকার জন্য মিথ্যা মামলা করেছেন। কবরের জগতে টাকা যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, ক্ষমতাও যাবে না। কবরের জগতে যাবে দুইটা জিনিস, আল্লাহ নিজেও বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর।